তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি আটা নিয়েছি। প্রথমে আটাটা থালার মধ্যে ঢেলে নেব। খুব অল্প করে একটুখানি দিয়ে দেব বেকিং পাউডার, বেশি নয়, মোটামুটি এই চামচের 3 ভাগের 1 ভাগ। একটুখানি দিয়ে দেব লবণ। এখানে আমি 10 টাকার যে আমুল দুধ, সেই 1 পাতা আমুল দুধ নিয়েছি, দুধটাও দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। হাতের কাছে যদি ঘি থাকে বন্ধুরা, সেই ক্ষেত্রে আপনারা এটা ঘি দিয়েও মাখতে পারবেন। তো এখানে আমি সাদা তেল দিচ্ছি, সাদা তেল দিয়েও মাখা যাবে। অল্প করে মোটামুটি চা চামচের 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। এবার এই সব রকম শুকনো উপকরণ একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু বন্ধুরা ময়ান দেওয়ার কোনো দরকার নেই, মোটামুটি উপকরণগুলোকে একটু মিশিয়ে নিলেই হবে। এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে একটু নরম করে মেখে নেব। এখানে বন্ধুরা একটু নরম করে আমি আটাটা মেখে নিয়েছি। এই দেখুন, ঠিক এরকম নরম করেই কিন্তু আটা এখানে মেখে নিতে হবে। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। রেস্টে রাখার কোনো দরকার নেই। লেচিগুলো কেটে হাতের মধ্যে ফেলে একটু গোল করে নিয়েছি, ঠিক এভাবে করে। এবার আমি জিলাপিগুলোকে বানাবো। তার জন্য এখানে একটা পিঁড়ে নিয়েছি, পিঁড়ের মধ্যে একটা লেচি নিয়ে নিলাম। এবার হাতের মধ্যে এরকম করে একটু লম্বা করে পাকিয়ে নিতে হবে, ঠিক এভাবে করে। তো এভাবে করে একটু পাকিয়ে নেওয়া হয়ে গেলে জিলাপির মতো শেপ দিতে হবে। এই জায়গাটায় আমি একটুখানি জলের হাত দিয়ে নিলাম, দিয়ে এভাবে করে জোড়া লাগিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে একটা জিলিপি রেডি হয়ে গেল। তো একই রকমভাবে বাদবাকি লেচি থেকেও জিলাপিগুলো বানিয়ে নেব। জিলিপিগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে হালকা আঁচে রেখে হালকা গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে এক এক করে জিলিপিগুলো দিয়ে ভেজে নেব। এভাবে করে 2 থেকে 3 বার উল্টে পাল্টে দিয়ে জিলাপিগুলোকে ভেজে নিতে হবে একটু লাল করে। এবার জিলিপিগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। জিলাপির জন্য এখানে একটা চিনির রস বানাতে হবে। তার জন্য যে বাটির মাপ করে 1 বাটি আটা নিয়েছিলাম, ঠিক সেই একই বাটির মাপ করে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এবার এখানে একই বাটির মাপ করে দিয়ে দেব 1 বাটি জল। এখানে কিন্তু রসটা খুব ঘন হবে না, একদম হালকা একটা চিনির রস বানিয়ে নিতে হবে। এখানে আমি চিনির রসটা মোটামুটি 2 মিনিট মতো একটু হাই আঁচে রেখে ফুটিয়ে নিয়েছি। তাতে করে কিন্তু চিনিও খুব সুন্দরভাবে গলে গেছে আর রসটাও 2 মিনিট ফোটানো হয়ে গেছে। ঠিক এরকমই একদম হালকা চিনির রস রেডি করে নিতে হবে জিলিপির জন্য। এবার আমি রসটাকে কড়াশুদ্ধ উনুন থেকে নামিয়ে নেব। এখানে গরম গরম চিনির রসের মধ্যে ভেজে রাখা জিলিপিগুলো সব একসঙ্গে দিয়ে দেব। হালকা করে এভাবে করে একটু চিনির রসের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে উল্টে পাল্টে দিয়ে। এবার বন্ধুরা এটাকে মোটামুটি আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট রেস্টে রাখার পর আটার জিলাপিগুলোকে একটা প্লেটের মধ্যে কিছুটা তুলে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লাগে।
এখানে আমি 4টে মতো তুলে নিলাম। এবার আপনাদেরকে আমি কেটে দেখাবো যে ভেতরটা কতটা রস ঢুকে নরম হয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর, একদম নরম ভেতরে, আর এরকম কিন্তু রস ঢুকে মোমের মতো গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আজকে বন্ধুরা এই আটার মিষ্টি জিলাপি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।